নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। গল্প পাঠের আসরে আজকে যে গল্পটা নিয়ে এলাম সেটি হলো কালো ছায়া সাদা ছায়া। সুচিত্রা ভট্টাচার্যের একটু অন্যরকম স্বাদের গল্প। তাহলে চলুন শুরু করি। আজকের গল্প কালো ছায়া সাদা ছায়া। দূর থেকেই আওয়াজটা কানে আসছিল রাবেয়ার। তীক্ষ্ণ মেয়েলি কান্নাকে তাড়া করে বুনো চিৎকার ঘাপটে বেড়াচ্ছে ঝাঁঝা রোদে। নিঝুম দুপুরের নেশা প্রায় ছুটে যায়। এমন ভরা বেলায় কাদের ঘরে কাজিয়া বাঁধল গো? রাবেয়ার দুচোখ পিটির। আলপথটুকু পার হয়ে থমকে দাঁড়ালো। সিরাজুলদের পুকুর পাড়ে খোঁদলে নেমে যাওয়া চৈত্রের পুকুর জলে বাসন ধুচ্ছে সিরাজুলের বউ। শুকনো গাছের বাঁক গুঁড়িতে ঠেসান দিল রাবেয়া। হাহা শ্বাস নিল। আলো ও আমিনা, কার ঘরে নাগলো রে? আমিনা ফিক করে হাসল। কানের মাথাও খেলে নাকি? নিজের বউ ছাবালের গলা চিনতে পারো না? হাই মা, বলে কি গো? রাবেয়ার চোখ বড় বড়। বুড়ি শ্বাস নিতেও ভুলে গেছে। তবে কি একদিনে বুড়ো ফকিরের শিকড়ে গুণ ধরল? হাতে প্লাস্টিক প্যাকেট আর বাদামি খামখানা বুকে চাপলো রাবেয়া। চোখ ঘুরিয়ে বলল, কিনে নাগলো? তোমার ব্যাটার বুঝি ঘরে চাল আনার কথা ছিল, আনেনি। সেই টাকা দিয়ে এড়ুয়া সাইরেছে গান শুনবে বলে। বাসন হাতে তরতর উঠে আসছে আমিনা। একজোড়া ব্যাটারিও কিনেছে গো। তারপর আর কি, সে ঘরে ঢুকতে হেই চিৎকার হেই ঝগড়া। তোমার বউয়ের মুখ তো কম নয়, খুব চাপা করতেছিল। মুজিবর জোর কগা বইছে দেছে। জয়নাল চাচা আকবর সব এসেছিল তো থামাতি। তা কে কার বাক্যি শোনে? কথার তোড়ে হাঁপাচ্ছে আমিনা। গুঁড়িটা ধরে দাঁড়ালো। তা তুমি কোত্থেকে? হাসপাতাল? আমার আর কোথাও যাওয়ার আছে? মরণ যদ্দিন না আসতেছে শুধু বড়ি গেল আর বড়ি গেল। কেন, তোমার কাশি তো নরম হয়ে গেছে। দূর, শুলি পরেই বুক এখনো সিঁড়ি যায়। আধ ভোর জেগি বসি থাকি। কমবে, বড় কি অমনি বললি সারে? যাও ঘরে গিয়ে জিরিয়ে নাও। সিরাজুলের বউ কোমর দুলিয়ে চলে গেল। সামনে ঝালমরিচের ক্ষেতের ধারে সিরাজুলের ঘর, তার ওপারে রাবেয়ার ভিটে। চালা এখন দুভাগ, এক ভাগে চলছে দাপাদাপি। হঠাৎ হুঙ্কার ছাড়ে মুজিবর, অমনি বউয়ের নাকিসুর খনখন করে ওঠে। টুকুনখানি খেজুর গাছের ধারে চুপচাপ দাঁড়িয়ে রইল রাবেয়া। কান খাড়া করে পালাগান শুনছে। লাক লাক লাক, আরো জোরে লাক, হাড়ে একটু বাতাস লাগুক রাবেয়ার। মিয়া বিবি মিলে কম জ্বালাচ্ছে তাকে। পেটের সাওয়াল যদি মা ভুলে বউ সোহাগী হয়ে যায়, তার বাড়া দুঃখ কি আর আসে? তার রাবেয়ার কপালটাই বুঝি এরকম। আধার রাত চলছে তো চলছেই, দিন বুঝি আর ফুটবে না। তাও একরকম চলছিল সময়, নিত্যি দুঃখ নিত্যি অভাব নিয়ে। আজিজুল সর্দার মাটি নেওয়ার পর থেকে চারিদিক শুধু মিশমিশ কালো। গেল বছরের আগের বছর দিব্যি টকবগে মানুষটা মহরমে জুলুসে গেল, ফিরল গায়ে তাতা লাঁচ নিয়ে। ডাক্তার বুদ্ধি করার অবসরটুকু দিল না, রাত পোহানোর আগেই চোখ বুঝল জন্মের মতো। তাকে গোড় দিতে ঘরের সঞ্চয় শেষ। মৌলবীকে তুষ্ট করতে ছাগল দুটোকে পর্যন্ত বেচে দিতে হলো। মুজিবরের তখন সবে শাদি হয়েছে। শিয়ালদায় মাছের ঝোড়া বয়ে কোনোদিন 10 টাকা ফেলে সংসারে, কোনোদিন 20। ওদিকে ঘরে চারখানা পেট হাঁ করে সব সময়। শেষে কলকাতায় বাবুদের বাড়ি কাজ নিল রাবেয়া। ঠিকে কাজ। নাম ভাড়িয়ে রাবেয়া থেকে সীতা হলো। কুলসাম বলেছিল, হিঁদুর বাড়ি মুসলমানের মেয়ে রাখতে কোনো সমস্যা নেই রে, শুধু ডাকার সময় গিন্নি মারা হিঁদু নামটাই চায়। তা সে কাজ ছিল উদয় অস্ত। আধার থাকতে থাকতে কারখানার চক থেকে হাঁটা দাও, 2 ক্রোশ পথ ঠেঙিয়ে ঘুটিয়ারি থেকে ট্রেন ধরো, ফেরো আবার সেই আধারে। তাও 2 মুঠো জুট ছিল তখন।
আল্লাহ তালার সেটাও সইল না। বছর না ঘুরতে কাশ রোগের ধরল রাবেয়াকে। সারাক্ষণ গায়ে ঘুসঘুসে জ্বর লেগে থাকে, বুকের ভেতর চাপা কাশি ঝিলিক মেরে বেড়ায়। সেই কাশি দেখ না দেখ বুক ছেঁড়া রক্ত হয়ে গেল। রক্ত কাশি চলকে ওঠে যখন তখন, আষ্টে স্বাদে গাল ভরিয়ে দেয়। মুজিবর তখনও এমনটা ছিল না। মার জন্য খুব করেছিল সে সময়। শিয়ালদার কোন বন্ধু তাকে খবর দিয়েছিল পার্ক সার্কাস হাসপাতালে নাকি বিনি পয়সায় কাশ রোগের ওষুধ দেয়। মাকে কাঁধে করে নিয়ে গিয়েছিল মুজিবর, কার্ড করিয়ে দিয়েছিল, বুকের ফটো তুলিয়ে দিয়েছিল। ফি জুম্মাবারে নিজেই গিয়ে ওষুধ এনে দিত মাকে, আপেলটা আঙুরটাও আনতো মাঝে মাঝে। এরই মধ্যে আবার অঘটন। পরি ফিরে এলো শ্বশুর ঘর থেকে। বাস, সেও এলো, ছেলেও পর হয়ে গেল। এমনই পর যে মায়ের পেটের ভাই বোন দুটো তার দু চোখের বিষ। ওই হারামির বেটি হারামজাদি তো পর করলো মুজিবরকে। খা মার খা, মোর মোর। বুড়ো ফকিরের শেকড় কি মিথ্যে হয় রে? দেখি তোর কুস্তে পেটা করে বার করলে কোন সৌর এসে তোকে এখন বাঁচায়। বউকে প্রাণ ভরে গাল পাড়তে পারতে ভিটেই পা দিল রাবেয়া। ভিন্ন হওয়ার পর নিজের ভাগের দাওয়া উঠোন আড়াল করতে তালপাতার বেড়া তুলে দিয়েছে মুজিবর। সেই বেড়া টপকে একটানা কান্নার সুর সাঁতার কাটছে এপারে, পাক খাচ্ছে। মুজিবরের কোনো সারা শব্দ নেই। আজও কি খানিক মদ গিলে এসেছিল ছেলে? ইদানিং মুজিবর খুব নেশা করা শিখেছে, আর উপায় যা হয় বোতলের গভ্যে ঠেলে দেয়। যতদিন রাবেয়ার সংসার ছিল এমনটি তো ছিল না। 9 মাসে 6 মাসে একদিন দলে পড়ে ব্যাস। কেন এমন হয় রে বাছা? পিরিত কি শুকিয়ে গেল? নিজের দাওয়ায় চোখ পড়তে রাবেয়ার খুশি খুশি মন ভারী। আবার দাওয়ার কোণটিতে চিৎপাত হয়ে ঘুমোচ্ছে তার ছোট ছেলে মুনাবর, মুড়ো। ইয়া সাজোয়ান দেহ, ছেত্রে আছে প্রকাণ্ড এক মরা ব্যাঙের মতো, মুখের হাবে লালা টপটপ। জন্ম থেকেই ছেলেটা এরকম হাবাগোবা, থপথপে কালো শরীর, বিশাল এক মাথা, ঘাড়ে গর্দানে একাকার, উঁচু কপালের নিচে এতখানি ড্যাব ড্যাব চোখ, অন্ধকারে ভূতের চোখের মতো জলে চোখ দুটো। কপাল কপাল, এও তো রাবেয়ার কপালেরই দোষ। দুটো মাত্র ছেলে, দুজনের দু ধরন। ছোটটা যদি জন্ম হাবা জড়বুদ্ধি, বড় উল্টো, যেমন মতলবী তেমনই বুদ্ধিধর। আকৃতিতেও তফাৎ কত। মুজিবর রোগাসোগা গেঁড়ে পানা, মুড়োর দেহে দানর শক্তি। সেই ছোট্টটি থেকে ধাঁই ধাঁই বেড়ে চলেছে। তবে যা বার ওই সব দেহেই, মনের বার নেই এতটুকু। এক সময় ওই ছেলের জন্য অনেক ওষুধপালা করেছিল আজিজুল রাবেয়া, তাবিজ কবজ জলপড়া কত কি। আজিজুল কলকাতার হাসপাতালে নিয়েও গিয়েছিল ছেলেকে, বড় ডাক্তারও আশা দেয়নি। এই রোগ নাকি মায়ের পেটে থাকার কালেই বাসা বেঁধেছে মুড়োর দেহে। রাবেয়ার গর্ভদোষী, মুড়ো নাকি এরকম। শুনে অনেক ভেবেছে আজিজুল আর রাবেয়া, দোষটা ঠিক কার ছিল, রাবেয়ারই নাকি আজিজুলের? কুল পায়নি, কুল পাওয়াও যায় না বোধ হয়। গর্ভদোষী যদি থাকে তবে মুজিবর আর পরিও তো। কপাল কপাল, এর পিছনেও সেই রাবেয়ারই কপাল। দাওয়ায় উঠে মুড়োকে ঠেলল রাবেয়া। এই ওঠ ওঠ দেখি। মুড়োর নড়াচড়ার লক্ষণ নেই। রাবেয়া জোরে জোরে ঝাঁঝালো ছেলেকে। উঠে পড় বাবা, মানিক আমার, বেলা যে দুপুর গইরে বিকেল হলো বাপ। মুড়ো পাশ ফিরে শুলো। নিঃশ্বাস যেন অনিয়মিত কয়েক পল, আবার স্বাভাবিক। ফরর ফরর নাক ডাকছে। নিচু হয়ে ছেলের পেটে আলগা হাত বোলালো রাবেয়া। না, যা ভেবেছে তা নয়, মুড়ো খেয়েই শুয়েছে। সঙ্গে সঙ্গে রাবেয়ার শরীর ছেড়ে গেল। ভেবেছিল মায়ে বেটায় ভাগাভাগি করে খাবে পাতে, মুড়ো যখন খেয়ে নিয়েছে তার মানে সব শেষ। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! আবার চুলো ধরাও, ভাত ফোটাও, ভাবতেই পেটে খিদে খলবল, গা গুলিয়ে উঠল রাবেয়ার। সেই কোন সকালে 4টি পান্তা খেয়ে হাসপাতালে ছুটেছিল, মাঝে দুগাল মুড়ি ঘুগনি পড়েছিল মাত্র খোলে। ট্রেন উজিয়ে এতখানি পথ ফিরতে সব কখন হজম। এখন আর নতুন করে ঝঞ্ঝাট ভালো লাগে? পা টেনে টেনে রাবেয়া ঘরে ঢুকলো। বড়ি ক্যাপসুলের প্যাকেট আর হলুদ বরণ খাম রেখেছে তক্তপোষে, নিচে চালের বস্তা, কমে কমে তলানি। বড় জোর আর হপ্তাখানেক চলবে। পরি মাইনে পেলে প্রথমেই কিছু চাল কিনতে হবে। কলসি থেকে জল গড়িয়ে ঢক ঢক ঢাললো রাবেয়া, মুখে ঘাড়ে ছিটলো।
বড় তাপ, বড় তাপ। একটু বুঝি শীতল হলো তাও। মাটি যখন ফুটি ফাটা, দেহের আর দোষ কি। আঁচল লেপে লেপে রাবেয়া গা কপাল মুছল ভালো করে। পুকুরে একটা ডুব দিয়ে আসবে নাকি? থাক বাবা, ডাক্তারের বারণ, অবেলায় আর চান নাই করল। মুখে আমিনাকে যাই বলুক, রোগের তেজ নরম হয়েছে তো বটেই। আরও কটা মাস নিয়ম মেনে চললে। উঠোনে শুকনো কাঠি কুঠো, কটুকরো রেডির কাঠও, মুড়ো আর কিছু না পারুক ডালপালা জুটিয়ে আনে বেশ। উনুনে কাঠকুটো গুজল রাবেয়া, বোতল থেকে মেপে কেরোসিন ঢালল। তেলও প্রায় বাড়ন্ত, পরীকে বলতে হবে আবার লিটার 5 জোগাড় করতে। ছকুর দোকানে বড় বেশি দাম নেয়, শহর থেকে পরী কমে আনে। দেশলাই মারতেই আগুন লকলক, ধোঁয়ায় ভরে যাচ্ছে দাওয়া উঠোন। মুড়োর হুঁশটি নেই। বেড়া টপকে ওপারেও ছুটছে ধোঁয়া, গুলগুল ঘুরছে। অন্যদিন হলে ঘুমের ব্যাঘাত হতো জাহানারার, শির ফুলিয়ে ঝগড়া বাঁধাতো। আজ রাগ কাটছে না, খুন কেঁদে চলেছে। কাঁত কাঁত। চারদিক ভারী নিশুত এখন। গনগনে সূর্য একটু আগেও বাদায় আগুন ছড়াচ্ছিল, গড়াতে গড়াতে সে কখন হিন্দু পাড়ার গাছগাছালির মাথায়। ধুলোর ঘূর্ণি উঠছে থেকে থেকে, কুটো কাটা নাচছে। কাদের যেন ছাগল পথ হারিয়েছে, পথে পথে কেঁদে মরছে বেচারা। পেঁপে ডালির ডগায় ঝুপ করে একটা কাক এসে বসল, ডাকছে কা কা। চুলো ধরে উঠেছে, চাল ধুয়ে ভাত বসালো রাবেয়া। বক বক ফুটছে ভাত, ফেনা লাফাচ্ছে। রাবেয়া খুঁটিতে পিঠ ঠেকিয়ে নাক টানল। আহ, কি সুবাস! সাঁঝের বেলা পড়ে পড়ে ঘুমোচ্ছিস যে বড়, টিমিখান পর্যন্ত জ্বালতে পারিসনি? আমানি সুখনিদ্রা ভেঙে গেল রাবেয়ার, ধর্মর করে উঠে বসল। এত আধার নামলো কখন? চোখ রগড়াতে রগড়াতে রাবেয়া দেশলাই হাতড়ালো। আজ মনে হয় তাড়াতাড়ি ফিরিয়ে এলি। এলাম। কেন, আসতে নি? হ্যাঁ, তা নয়। রাবেয়া কোমর চেপে উঠে দাঁড়ালো। ও জি তো আত হয়, কাজ থাকলেই হয়। গা ঘর থেকে আর যেন কেউ কাজে যায় না। কথাটা বলতে গিয়েও বলল না রাবেয়া, বললেই এক্ষুনি খড়খড়িয়ে উঠবে পড়ি। কেউ সঙ্গে আমার তুলনা দিসনি। আমি বাবুগার ঘরে ঝি খাটতে যাই না, প্লাস্টিক কারখানার লেবার আমি, আমার ওভার টাইম থাকে। কি থাকে কে জানে। রাবেয়ার মেয়েকে ঘাঁটতে বেশি সাহস হয় না। যে খুঁটিতে হেলান দিয়ে বেঁচে থাকা, তার গায়ে কি বাড়ি মারা চলে? রাবেয়া টেমি ধরালো, হ্যারিকেনটাও। ঘরের ম্লান আলোয় যতখানি উজ্জ্বলতা, ততখানি অন্ধকার। কাপড় ছাড়ছে পড়ি। ইদানিং নাইলনের শাড়ি পরে মেয়ে, খোঁপায় বাহারি ক্লিপ লাগায়, কপালে লাল নীল টিপ। বাইরের সাজ খুলে সবজি ডুরে শাড়িখানা জড়িয়ে নিল গায়ে। পুকুর ধারে যেতে যেতে বলল, মুড়ো স্টেশনে গিয়ে বসে আছে। হুমা, সে কি কথা? এই তো দাওয়ায় শুয়েছিল। বাবুরা সব তারে নিয়ে সেখানে মজা করতেছে, কত করে ডাকলাম এলুনি। আবতটারে টুকুন চোখে রাখতে পারিস না? কোন দিন নাইনে কাটা পড়বে তখন বুঝবি। রাবেয়ার বুক ধড়াস করে উঠল। তো এখন কি হবে? কারে যে ডাকতে পাঠাই? সিরাজুল চাচা স্টেশনে ছিল, তারে বলে এসি আসার সময় নিয়ে আসবে। রাবেয়ার প্রাণ শান্ত হলো। মেয়ে ঘর থেকে বেরোতেই মেয়ের থলি উপর করলো মেঝেতে। কুমড়োর ফালি আছে একখানা, গোটা 2 ছোট বেগুন, আলু, কাঁচা লঙ্কা আর কটা কাদা চিংড়ি। রাবেয়ার চোখ খুশিতে জলজল। যাক, মেয়ে আসতেও মনে করে 2টো মাছ এনেছে। হ্যারিকে নেনে দাওয়ায় রাখলো রাবেয়া, চিংড়ির খোসা ছাড়াচ্ছে। মেয়ে ফিরতেই চাপা স্বরে বলল, খপর আছে রে পরি। পরি ভুরু কুঁচকে তাকালো। বুড়ো ফকিরের শেকড় একদিনে ধরেছে রে, মাগিরে আজ গো বেড়ান দেশে মুজিবর খুব পিটেছে। পরি থমকালো, বুঝি ওপারের বাতাস শুঁকে নিল একটু। চোখ ঘুরিয়ে বলল, হঠাৎ? তোর বাপের ওই এড়ুয়াটা নিয়েই গোল, সাল না এনে বেটারি কিনেছে মুজিবর। কই, এখন তো সাড়া পাই না। পরি মায়ের সামনে উবু হয়ে বসল। এই তো রে, এই বিকেলেও চলতেছিল, খুব কাঁদছিল মাগি। কান্নার হয়েছে কি, ও মাগির আরও কত সব্বন সবে দেখো, মিয়া বিবি একেবারে জ্বলে পুড়ে মরবে। আহ, এর মধ্যে তোর ভাইজান রে টানিস কেন? বকুনি, তোমার বেটাও এমন কিছু পীর পয়গম্বর নয়, দুটোই সমান।
আমারে কম পড়ান পইরেছে। রাবেয়ার ছেলের হয়ে ওকালতি করতে ভরসা পেল না। মুজিবরের ওপর পরীর রাগের যথেষ্ট কারণ আছে, অথচ এককালে এই মুজিবর আর পরীতে কী ভাবটাই না ছিল। যে বোনকে চোখে হারাতো মুজিবর, সেই হলো কিনা তার জনম শত্রু। বোনটাকে শ্বশুরবাড়ির থেকে তাড়িয়ে দিল, তার কোনো প্রতিকার নেই, আবার এই ভিটেতেও তাকে ঠাঁই দিবি না। মেয়েটা তবে যায় কোথায়? যুক্তি কি ছেলের? পরীর যখন একবার সাঙা হয়ে গেছে, আর তার বাপের ভিটে ভাগ নেই। রাবেয়া বলেছিল, এ কেমন ধারার কথা হলো বাপ? তোর বইনটারে তেড়ে যেছে কে? কে আবার? তার ভাতার আর সৌরসাউরি? সেই সৌরসাউরি তোর কে হয়? আমারও তারা সৌরসাউরি। তবে তবে কি তবে? তোর বাজানের সঙ্গে তোর সৌরের কি কথা হয়েছিল? আমগার মেয়ে তারা নিলি পর, তাদের মেয়ে আমরা নেব, ঠিক কি না? তা সে মেয়ে যদি বাজা হয়, তবু তার এনে ঘর করতে হবে? কথার মাঝে কালনাগিনীর মতো ছবল মেরেছিল জাহানারা। মোর ভাইজান যদি ফের সাঙা করি থাকে তো বেশ করেছে, আরেকটা বিবি আনার তার হক আছে। সে হক তবে আমার বেটারও আছে, আম্মাও ফের তার শাদি দেবো। গায়ের জোর নাকি? দেখি তোর বেটার কত বড় কলছে, ফের নিকে বসুক থেকে। রাবেয়ার খুব আশা ছিল ছেলে তার পক্ষ নেবে। পুরুষ মানুষ হয়ে জন্মেছে, একটা কেন 4টে বউ এনে দেখিয়ে দেবে। জাহানারাকে তালাক দিতে চাইলে কানে জল ঢুকবে তার শ্বশুর শাশুড়ির। রাবেয়ার পায়ে ধরে সুরসুর করে ফেরত নিয়ে যাবে পরীকে। হায় আল্লাহ! ভেড়া মুখো ছেলে দিব্যি মাগের আঁচল ধরে বসে রইল, রাতই কাটল না। পরী ঝাপটে উঠেছিল। তোর এই গুমুর থাকবে না রে ভাবি, এই আমি বলে দিলাম। বউয়ের ঝটাঝট উত্তর, 8 মাঘের সাপ বাতাসে উপড়ে যায়, তুই আমার কসু করবি। সব মনে আছে রাবেয়ার, পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি সব। কথায় কথা বাড়ল, বিবাদে বিবাদ। গায়ে 5জন প্রথমটা মজা চেটে নিল খুব, তারপর বিচার সভা বসল। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন। পরীর শ্বশুরঘর থেকে কেউ এলো না, রাবেয়ার জামাইও না। শেষমেশ সবাই মিলে রায় দিল, পরী যদি ফের নিকে না বসে তবে সে এখানেই থাকবে, আজীবন তাকে সমান ভাগ দিতে হবে সব কিছুরই, জমি জিরেট বাস্তুভিটে সবেরই 4 আনা শুধু মুজিবরের। ব্যাস, অমনি দানই পাওয়া মানুষ বনে গেল মুজিবর। বাসন কোসন থালা কম্বলেরও ভাগ চাই তার, এমনকি ছেঁড়া কাতাকানিরও। ভাতের হাঁড়ি ছিল 3খানা, বউ তার একটা নিল। কলাই করা থালা বাটি নিল 2টো, জামবাটি 1খানা। শেষ লড়াই বাঁধল আজিজুলের রেডিওখানা নিয়ে। মুজিবর সেটা নেবেই, রাবেয়াও দেবে না। 1 গলা তাড়ি গিলে মাকে কাটতে এলো মুজিবর। রাবেয়াও আঁচল পেতে সাপমনি করল ছেলেকে। পরী বুঝি শেষে রেডিওটা দিয়ে দিল ভাইকে। রাতারাতি তালপাতার বেড়া উঠে গেল উঠোনে দাওয়ায়। ওপার থেকে উঠে এসে পড়ল রাবেয়ার হাসপাতালের কার্ড, বুকের ফটো। এপার থেকে ভেসে গেল ঝাঁঝ। ওপারে নেচে নেচে খেউর গাইছে বউ বেটা, এপারে পুড়ে পুড়ে যাচ্ছে মা মেয়ে। রাবেয়ার সব মনে আছে, রাবেয়া কিছুই ভোলেনি। আনাজ কাটতে কাটতে টুকরো টুকরো গাল ছুঁড়ছে পরী। শুনতে শুনতে চোয়াল কঠিন হলো রাবেয়ার। বাতাসে কান পাতল। না, বউয়ের কান্নার সুর একেবারেই থেমে গেছে। ব্যাপার কি? অমন ঘাড় কাঁপানো গান ফুরিয়ে গেল, নাকি খালি পেটে আর গলা খুলছে না? বোঝ রে বোঝ, উপসী থাকার কত জ্বালা। দেখ এবার 4 ভাগের 1 ভাগ ধান খেয়ে কত কলার তেজ থাকে। মুজিবরের গলা শোনা গেল, কি যেন হুকুম ছুটছে, জড়ানো গলা। চুল্লু টেনে ঘুমোচ্ছিল বোধহয়, জাগলো বুঝি। রেডিওটা বেজে উঠল হঠাৎ। ঘোড়ে যাইছে চাল, হাতি যাইছে দুম, উদ্দাম সুর, উচ্চকিত বাজনা। ঝুপ করে বন্ধ হয়ে গেল গান। আবার বেজে উঠল, আবার বন্ধ হলো, আবার বাজছে। ঝটাপটির শব্দ হচ্ছে ওপারে। কি যেন একটা ভারী কিছু ছিটকে পড়ল উঠোনে। কোকিয়ে উঠল জাহানারা, লাথি খাওয়া কুকুরছানার মতো। রেডিও কাঁধে নিয়ে বেরিয়ে যাচ্ছে মুজিবর দাপাতে দাপাতে। হিন্দি গানের কলি ক্রমশ আবছা হয়ে এলো। রাবেয়ার ঠোঁটের কোণে মিটমিট হাসি। দেখলি তো? পরীর বাদাবি মুখে আলো ছড়িয়ে পড়েছে। আর একদিন যা না রে মা, ফকিরের দোরে। তারে গিয়ে বল, কাজিয়া ঝগড়া নয়, এক্কেরে তালাক চাই। শিকড় আমি ঠিক নিজে হাতে ভাইজানের বালিশের মধ্যে ঠুইকে দিয়ে আসবো। রাবেয়া মাথা দোলালো।
যাবো যাবো। কাশতে কাশতে দম ছিঁড়ে যাচ্ছিল রাবেয়ার। ভোরের মুখে এমনটাই হয় প্রতিদিনই। বুকের ভেতর হঠাৎ যেন পিঁপড়ে বাইতে থাকে, বিষ পিঁপড়ে, গলা এসে আঁচড় কাটে। ঘুম তো দূরস্থান, রাবেয়ার তখন শুয়ে থাকারও জো নেই। তক্তপোষে বসে বসে কাশে আর হাঁপায়, হাঁপায় আর কাশে। আঁচল মুখে চেপে দেখে মাঝে মাঝে আবার সেই মারণ ছিটে আসছে কিনা। আজ কাশতে কাশতে যেন পিঠটাই নুয়ে এলো। দমক একটু জিরেন দিতেই বিছানা ছাড়ল রাবেয়া। কলসি থেকে গড়িয়ে ঢকঢক জল খাচ্ছে। মা গো মা, শ্বাস বায়ু বুঝে বেরিয়ে যায়। পাশে পড়ি মুড়ো ঘুমোচ্ছে অঘরে। অভ্যস্ত শব্দে তাদের আজকাল আর ঘুম ভাঙে না। একটু বাতাস নিতেই রাবেয়া ঝাঁপ খুলে দাওয়ায় এলো। নতুন ভোর ফুটছে, ফ্যাকাশে হচ্ছে আকাশ, শিরশির হাওয়া বয়। রাবেয়া গলায় আঁচল জড়ালো। ধান বাঁধার ওপার থেকে ক্ষীণ আওয়াজ ভেসে এলো ট্রেনের, মিলিয়েও গেল। ঘরে আর ফিরতে ইচ্ছে করছিল না রাবেয়ার। শুয়ে থাকা বড় কষ্টের এখন। বসে আছে ঠায়, ঢুলতে ঢুলতে আলোর অপেক্ষা করছে। সহসা এক আওয়াজে ঢুলুনি ছিঁড়ে গেল। বেড়ার ওপারে ওয়াক করে কে? মুজিবর নাকি? পায়ে পায়ে উঠল রাবেয়া। উঠোন টপকে বেড়ার ওপারে গেছে। মুজিবর নয়, জাহানারা মাইলো গাছের নিচে উবু হয়ে বসে বমি করছে। ফিরে আসতে গিয়েও দাঁড়িয়ে পড়ল রাবেয়া। ঘরে গলায় প্রশ্ন করল, বমি করিস কেন? জাহানারা মুখ তুলে দেখল শাশুড়িকে। মুখ নামিয়ে নিল। ছায়া ছায়া আধারেও জাহানারা দৃষ্টি যেন পড়তে পারল না রাবেয়া। অস্ফুটে জিজ্ঞাসা করল, পেটে সাওয়াল আইসতেছে? টিপ করে মাথা নাড়ল জাহানারা। পরক্ষণেই আবার ওয়াক ওয়াক। থেবড়ে বসে পড়ল মাটিতে, গোঙাচ্ছে। চোখের জল আর নাকের জলে মুখ একাকার। রাবেয়ার মুখ ফসকে বেরিয়ে গেল, কাল দুপুর থেকে তো কিছু পেটে পড়েনি। খালি পেটে থাকলি কটা মুড়ি গালে ফেল গিয়ে। জাহানারা হাঁপাচ্ছে, দুদিকে মাথা নাড়ালো। এক দানা কিচ্ছু নি। মরণ। রাবেয়া ঝুপঝুপ করে ফিরে এলো। ঢাকা খুলে বার করেছে পান্তার বাটি। কাঁপা হাতে বাটি ধরে আবার বেড়ার ওপারে শুকনো গলায় বলল, খেয়ে নে, কাউরে কিছু বলতে হবে নি, কেউ যেন না জানে। কোকড়া শেখাচ্ছে জাহানারা। পলকে বাটি চেটেপুটে সাফ। শূন্য বাটি হাতে ফিরতে ফিরতে টনক নড়ল রাবেয়ার। ঝোঁকের মাথায় একি করে বসলো। ওই পান্তা কটা খেয়েই না পরীর কাজে বেরোনোর কথা। কোত্থেকে এত দরদ এলো আবাগির বেটির জন্য? কেন এলো? তার মেয়ের ছাওয়াল হয় না বলে তাড়িয়ে দিয়েছে জাহানারার বাপ মা, আর তাদের মেয়ে পোয়াতি দেখে রাবেয়ার প্রাণ উথলে উঠল। নিজের ছেলের ছাওয়াল বলে কি? ওর বউকে তাড়িয়ে অন্য বউয়ের পেটেও তো তার নাতি আনতে পারত মুজিবর। তবে পরীর সঙ্গে কি ঘোর শত্রুতা করা হলো না? রাবেয়া কি তাহলে মনে মনে চায় ওই মাগিটা বহাল তবিয়তে টিকে থাকুক ওপারে, পরীও আর শ্বশুর ঘরে না ফেরুক? কেন চায়? পরী চলে গেলেও মুজিবর যদি ভিন্ন হয়েই থাকে সেই ভয়ে? রাবেয়ার চিন্তাগুলো গুলিয়ে যাচ্ছিল। বুকের ভেতর এত খেলাও চলে? হায় রে বুক। ঘর থেকে হলুদ খামখানা নিয়ে এলো রাবেয়া। কাঁপা কাঁপা পায়ে দাওয়ায় এসে বসেছে। বুকের ফটোগুলো বার করলো একটা একটা করে। ফুটন্ত আলোয় ধরছে চোখের সামনে। জমাট কালো রঙের মাঝে তেড়া বেঁকা কিছু সাদাটে ছায়া। ওই বুঝি তার হৃদয়? হৃদয় মানে তবে ঘন কালো অন্ধকারে ছোপ ছোপ কিছু ছায়া, সাদা ছায়া, কালো ছায়া। রাবেয়া বুঝতে পারছিল না। শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের এক অন্য স্বাদের গল্প, সাদা ছায়া কালো ছায়া। যে মা নিজে না খেয়ে সন্তানকে বড় করেন, সেই মায়েরই অন্য আরেক স্বার্থের রূপ ধরা পড়েছে
এই গল্পটিতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মতামত। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।